সকলকে জানাই রবিবাসীয় সুপ্রভাত, একগুচ্ছ ভালোবাসা এবং অভিনন্দন। এর সঙ্গে আমরা আগামী 14 ফেব্রুয়ারিতে জানেন আমাদের কাজ। এরপর আমরা নারী দিবস, হোলি উৎসব যদি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের যে মানে সংগঠন, সেটা তো মানে আমি কেন আপনাদের বারবার করে বলেছি, 40+ মহিলাদের নিয়েই আমি বেশিরভাগ করি। কারণ তারা সংসারের পাশাপাশি একটু আনন্দ, ভালোবাসা এবং ছোট ছোট বাচ্চাদের মধ্যে নিজেদের মাতৃত্বকে খুঁজে পায়। তা আসুন সবাই মিলে আমরা একটা সুন্দর করে শিলিগুড়ির মধ্যে আমরা একটা সংগঠন গড়ে তুলি, যেটা নাকি অরাজনৈতিক নির্বিচার আড্ডা। মাঝে মধ্যে আমরা ছোট ছোট বাচ্চাদের বাগানের মধ্যে যাওয়া, তা কিছু বাচ্চাদের কাছে যদি কিছু বইপত্র, কিছু সামগ্রী তুলে দিই, ওদের যে অনাবিল হাসি আমাদের একটা প্রেরণা জাগায়, আমরা যেন খুঁজে পাই সে মাতৃত্বকে। তা ভালোবাসি, এমনি করেই ভালোবাসা দিন, ভালোবাসা পাবেন। আর কথা আছে না, কর্মটা যদি ভালো করি, ঈশ্বর আপনার প্রতি সহায় হবেই। এইভাবেই আমরা চলছি। আগামীতে আমরা আরও চাই মহিলারা আসুক এবং এই সংগঠনটাকে সুদীর্ঘ পথে নিয়ে যাই। কারণ একদিন হয়তো আমি থাকবো না, কিন্তু এই সংগঠন থাকবে। তা শিলিগুড়ির মধ্যে মাথা উঁচু করে দাঁড়াক। একটু চেষ্টা করছি জায়গাটার ব্যবস্থা। তা যদি জায়গাটা হয়, একটা সেন্টার করার ইচ্ছা আছে। তা আপনাদের সহযোগিতা, ভালোবাসা না পারলে তো সম্ভব না কোনো কিছুই। তা আসুন একসাথে আমরা গড়ে তুলি নতুন এক সংগঠন। আত্মজ নাম থাক তার। আত্মজ মানে কথা অর্থে হচ্ছে সন্তান। আমরা মায়ের জাত, আমরা সন্তানরূপে সেই সংস্থাকে বড় করব। ভবঘুরে শিশুদের জন্য একটা আস্তানা, বসে আঁকো প্রতিযোগিতা, বা ওদের গর্বের পোশাক বা পাঠ্যপুস্তক তুলে দিলাম যতটুকু পারবো। আমরা তো কেউ একেবারে চাকরি বাকরি করি না, আমাদের হাত খরচা যতটুকু আছে। একার দ্বারা কোনো কিছু সম্ভব না, বারবার বলছি। সংগঠন মানেই হচ্ছে সংঘবদ্ধ। এই সংঘবদ্ধভাবে আমরা এগিয়ে চলি নতুন ঠিকানায়, নতুন দিগন্তে। ভালোবাসাই হোক আমাদের একমাত্র ঠিকানা, একমাত্র আশ্রয়। আসুন সবাই মিলে আমরা একটা সংগঠন গড়ে তুলি। ভালো থাকবেন।